ধন্যবাদ। আরেকটা মেসেজ, আপনারা যদি কেউ স্মারকলিপি উপজেলা থেকে দিতে চান, উপজেলা থেকে বা থানা থেকে যদি আপনারা স্মারকলিপি দিতে চান, আপনারা সেক্ষেত্রে মাধ্যম লিখবেন যথাযথ কর্তৃপক্ষ। তখন আপনারা ইওনো মহোদয়ের কাছে জমা দিবেন। ইওনো মহোদয় সেটা ডিসির কাছে পাঠাবে, ডিসি আপনার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে। এই থ্রুতে আপনারা স্মারকলিপিগুলি প্রদান করতে পারেন প্রতিটা জেলা থেকে। এতে কিন্তু আরো ব্যাপক সাড়া পড়বে, কারণ জেলা থেকে আসতেছে, উপজেলা থেকে আসতেছে, তার মানে হচ্ছে সারা দেশ সোচ্চার হচ্ছে। সারা দেশ থেকে যখন একটা দাবি নিয়ে আসবে, তখন সেটা একটা সাধারণ কথা আপনারা বুঝেন, একটা দাবি নিয়ে যদি 10 জন মানুষ ডিসির কাছে যায়, আর ওই একই দাবি নিয়ে যদি আরেকটা দাবি নিয়ে যদি আপনার ডিসির কাছে 100 জন যায়, তাহলে ডিসি মহোদয় কাকে গুরুত্ব দিবে, 10 জনকে নাকি 100 জনকে? তো সুতরাং সারা দেশ থেকে যখন এই স্মারকলিপিটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসবে, তখন এটা কিন্তু বিশাল একটা প্রভাব ফেলবে, আমাদের দাবি বাস্তবায়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা লাইভে আছেন এই মুহূর্তে সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আর আগামী রবিবার থেকে জেলা উপজেলা যে কোনো জায়গা থেকে আপনারা কারা কারা স্মারকলিপি দিবেন, এই ব্যাপারে আপনারা আমাকে একটু নিশ্চয়তা দিন যে কে কোন জায়গা থেকে স্মারকলিপি দিবেন। বলুন। আপনারা মাত্র 32 জনে শেয়ার করছেন, অনেক ধন্যবাদ, অনেক বেশি শেয়ার হয়ে গেছে। সারা বাংলাদেশে আমার এত মানুষ ভক্ত, এত মানুষ পে স্কেল চায় যে মাত্র 32 জনে শেয়ার করছেন, তাহলে আমাদের এই দাবির কথাগুলি 32 জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অন্য কোথাও আর যাওয়ার সুযোগ নাই। ঠিক আছে? আপনারা মানে এভাবে যে হঠাৎ করে থেমে গেলেন কেন আমি বুঝতে পারতেছি না। রাসেল আহমেদ জয় সিরাজগঞ্জ, ইনশাআল্লাহ সিরাজগঞ্জ থেকে। জাকির হোসেন ময়মনসিংহ থেকে। আপনারা ময়মনসিংহ জেলা, আমরা চাই প্রতিটা জেলা থেকে আপনারা যদি না জাগেন, তাহলে নিজের দাবি নিয়ে নিজেরাই পস্তাবেন। পরে ঠান্ডা হোক, গরম গরম সেনে ভালো লাগে না। আর রাজন চন্দ্র দাস আমার লাইভটা দেখতেছেন, রাজন ভাই যদি লাইভে যুক্ত হতে পারেন আলোচনা করার জন্য, তাহলে আপনি আমাকে রিকোয়েস্ট দিতে পারেন, লাইভটা শেয়ার করে আপনি রিকোয়েস্ট দিন, আমি তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করে আলোচনার জন্য আপনাকে টেবিলে ডেকে নিব। রাজন চন্দ্র দাস পে স্কেলের দাবি নিয়ে ব্যাপক সাড়া ফেলছেন, বিভিন্ন ভাবে প্রচার করছেন। তো যাই হোক, আপনারা আপনারা কে কার ভাই কার কাছে দিবে? জাকির হোসেন ভাই লিখছে কার কাছে দিবে। ওরে ভাই, আপনি যদি জেলা থেকে দেন তাহলে ডিসির কাছে জমা দিবেন, আর যদি আপনি যে উপজেলা থেকে দেন তাহলে ইউনোর কাছে জমা দিবেন। ইউনোর কাছে যদি আপনি স্মারকলিপি লেখেন তাহলে মাধ্যম লিখবেন যে যথাযথ কর্তৃপক্ষ, আর যদি সরাসরি ডিসির কাছে দেন তাহলে মাধ্যম লিখবেন জেলা প্রশাসক, আপনার জেলার নাম। আর সৈয়দ মুন্না বলছেন বাগেরহাট থেকে দিবেন। ঢাকা জেলা থেকে দেওয়া হয়ে গেছে, মনে হয় থেমে যাচ্ছে, সরকারি চাকরিরা চলে যাবে বলে। আচ্ছা, হয়তো থেমে গেছে। মামুন ব্যাপারী, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে, মামুন ব্যাপারী বিশ্ববিদ্যালয় নজরুল কবির থেকে অনেক ধন্যবাদ। আমরা চাই মামুন ব্যাপারীরা কবি নজরুল থেকে দ্রুত ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সমাবেশের আয়োজন করবেন, আমরা আশা করি। জাকির হোসেন বলছেন লাইভে যুক্ত হতে চান। লাইভে যুক্ত হতে চাইলে লাইভটা শেয়ার করে আমাকে রিকোয়েস্ট দিন, তাহলে হবে। এমডি আবেদ আলী জামালপুর ডিস্ট্রিক্ট থেকে, জামালপুর ডিস্ট্রিক্ট থেকে রাজন ভাই লাইভটা শেয়ার করে দিন। আমি আপনাকে কলে নিচ্ছি রাজন ভাই। রাজন চন্দ্র দাস আপনাকে রিকোয়েস্ট দিয়েছি, যদি ফ্রি থাকেন তাহলে যুক্ত হন। আবেদ আলী লিখছেন জামালপুর ডিস্ট্রিক্ট থেকে, জামালপুর থেকে। আপনারা কে কোন জায়গা থেকে দিবেন আর সবাই লাইভটা শেয়ার করে দিন। শাহরুল ভাই, দ্রুত গেজেট দিতে হবে সরকারকে। গেজেট পাওয়ার আগ পর্যন্ত তো আমরা থামবো না, গেজেট না পাওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না।
আশিস কুমার খুলনা থেকে দেওয়া হয়েছে। জি ভাই, খুলনা থেকে দেওয়া হয়েছে। এমডি নবীর হোসেন, আসসালামু আলাইকুম, মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে দিয়েছি। জি, আমরা পেয়েছি, অনেক ধন্যবাদ। মাগুরা জেলা থেকে দেওয়া হয়েছে নবীর হোসেন ভাই, অনেক ধন্যবাদ। এস কে আকাশ, আমি নড়াইল থেকে। আচ্ছা, আপনারা যদি আপনি নড়াইল থেকে দিবেন, আমরা চাচ্ছি আগামীকাল এবং পরশু মানে রবি সোমবারের মধ্যে আপনারা সবাই স্মারকলিপি দিয়ে দিন। প্রতিটা জেলা উপজেলা থেকে আমরা স্মারকলিপি দেখতে চাই। এখন আর শুধু জেলা না, আপনারা উপজেলা থেকেও দিতে পারেন। আমরা খুব শীঘ্রই সমাবেশের আয়োজন করছি, আপনাকে পরবর্তী ডেট জানিয়ে দেব ইনশাআল্লাহ। মামুন ব্যাপারীকে অনেক ধন্যবাদ। জাকির আহমেদ ভাই লাইভটা শেয়ার করেছি। আচ্ছা জাকির ভাই, আপনি আমার লাইভে একটা রিকোয়েস্ট দিন, বিভূতিভূষণ 12ই পে স্কেলের জন্য আপনি যে কষ্ট করছেন তা এক কথায় অনবদ্য। ধন্যবাদ। আমি একা কষ্ট করলে এই কষ্ট কোনো কাজেই আসবে না ভাই, আপনাদের সম্মিলিত চেষ্টা করতে হবে। আচ্ছা ভাই, আইন করে কতজনকে চাকরি থেকে বরখাস্ত করবে? একজনকে বহিষ্কার করলে 100 জন দাঁড়িয়ে যাওয়া উচিত। আপনি অপরাধ না করলে কাউকেই চাকরি থেকে বরখাস্ত করবে না, এগুলি ভুল কথা। আপনি সরকারের বিরুদ্ধে কেন কথা বলবেন? সরকারের বিরুদ্ধে কথা না বললেই হবে। আচ্ছা ভাই, আপনি কর্মচারীদের জন্য অনুপ্রেরণা। শাহরুল ভাই লিখেছেন, গেজেট না পেলে থামাথামি নাই অবশ্যই। আর লাইভ সব গ্রুপে পোস্ট হয়েছে। মোহাম্মদ হোসেন ভাই লিখেছেন, অনেক ধন্যবাদ। গ্রুপে না, আপনার আইডি থেকে শেয়ার করতে হবে। আপনার গ্রুপেও দেন, কিন্তু নিজের আইডিতে থেকে শেয়ার করলে বেশি ভালো। মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কি লিখছে, বিশাল লেখা, এত লেখা কি পড়া যাবে? বিপ্লব বণিক রাজু লিখেছেন, বাংলাদেশ ডাক বিভাগে কর্মরত 24,000 কর্মচারীদের দীর্ঘ 54 বছরের বৈষম্য দূরীকরণ, মানবিক জীবনযাপন নিশ্চিতকরণের জন্য খোলা চিঠি। আচ্ছা আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা। আমরা বাংলাদেশ ডাক বিভাগের সেই ডাক সৈনিক যারা রোদ বৃষ্টি মহামারী কিংবা রাষ্ট্রীয় জরুরি অবস্থা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া দেশের প্রতিটি প্রান্তে নিরলসভাবে সেবা পৌঁছে দেয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে স্বাধীনতার 54 বছর পার হলেও ডাক বিভাগের মেরুদণ্ড হিসেবে পরিচিত 24,000 ইডি কর্মচারী আজও চরম অবজ্ঞা ও বৈষম্যের শিকার। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কিছু বাস্তব চিত্র আপনার সমীপে তুলে ধরছি। অমানবিক সম্মানী 26-27 সালে এই আকাশচুম্বী দ্রব্যমূল্যের বাজার থেকে একজন ইডি কর্মচারী মাত্র 4,000 থেকে 4,500 টাকা সম্মানী পান। একে সম্মানী বলাটা এক ধরনের পরিহাসে পরিণত হয়েছে। এই সামান্য টাকার পরিবার নিয়ে মানবতার জীবনযাপন করা অসম্ভব। মানবতার জীবনযাপন করছি। দুর্নীতি ও অব্যবস্থাপনা, বিগ ফ্যাসিস্ট সরকারের আমলে ডাক বিভাগের কোটি কোটি টাকার দুর্নীতি ও হরলিট হয়েছে, অথচ যারা মাঠ পর্যায়ে। আচ্ছা, অনেক বড় লেখা, এটা লাইভে আসলে পড়া যায় না স্যার। পটুয়াখালী থেকে দেয়া দায়িত্ব, কে দায়িত্বে আছেন? পটুয়াখালী থেকে দেয়া হয়েছে আবুল বাসার ভাই, পটুয়াখালী থেকে দেওয়া হয়েছে। পটুয়াখালীতে এখন আমরা বিভাগীয় প্রতিনিধি সমাবেশ চাই। আমার আইডি থেকে আমি প্রচুর পরিমাণে শেয়ার করেছি। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আপনাদের কোনো প্রতিনিধি আছে কিনা? নাই। আমি আপনার পোস্টে প্রতিনিয়ত শেয়ার করি। জুবায়ের আহমেদ, আপনার দায়িত্বে। আপনার এখানে কোনো প্রতিনিধির প্রয়োজন নাই ভাই, আপনি নিজেই আমাদের নমুনা স্মারকলিপিটা টাইপ করে, হুবহুব টাইপ করে আপনি আপনার নিজের স্বাক্ষরে আরো দু একজনের স্বাক্ষর নিয়ে আপনি শুধু জেলা প্রশাসকের কাছে গিয়ে দিয়ে দিবেন। এটা এমন আহামরি কোনো কঠিন কাজ না, এটার জন্য কোনো সংগঠনের প্রয়োজন নেই। ঠিক আছে। রবিউল ভাই লিখেছেন, বিএসসি গেজেট না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জাহিদ লিখছেন, মালেক ভাই, শ্রম ত্যাগের অবদান ছাড়া পে স্কেল বর্তমান পর্যায়ে কখনোই আসতো না। ইনশাল্লাহ আমরা আনার জন্য চেষ্টা করেছি, আপনারাও চেষ্টা করেছেন। আপনাদের চেষ্টাটা অনেক বড়, কারণ আমি যদি ঘরে বসে এখানে বলি আর সেটা যদি আপনারা প্রচার না করেন তাহলে সেটা সরকারের কাছে পৌঁছাবে না। শুভ লিখেছেন, মানুষ বলে প্রতি বছরই তো 5% করে বেতন বাড়ছে, কিন্তু বুঝতে চায় না আমরা যারা নতুন চাকরি পেয়েছি তারা তো বেতন বৃদ্ধির সুবিধা পাইনি। 17,000 থেকে শুরু করতে হয়েছে, নিশ্চয়ই সৈনিক। আচ্ছা, আমাদের
প্রতিটা জেলা থেকে বিজিবি কথা বলিবেন, ইমরান খান, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, প্রত্যেকের কথাই আমরা বলছি। আমাদের সবার কথা একসাথেই। আমরা যখন একজনকে নিয়ে কথা বলি, একটা দাবি করি, দাবিটা সবার। সাধারণ কর্মচারীরাও যেমন পে স্কেল চায়, তেমনি নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, র্যাব, সেনা, তারপরে পুলিশ, সবার একই দাবি, দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন। এটা আলাদা করে আসলে বলার কিছু নেই। আমরা সবাই বর্তমানে মানবেতর জীবনযাপন করছে, সাধারণত নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা। ভাই, 1 মে অবশ্যই একটা সংবাদ সম্মেলন করতে হবে। 1 মে দিবসটা হচ্ছে শ্রমিক দিবস। ওই দিন আপনি সংবাদ সম্মেলন করেন, রাস্তায় স্লোগান দেন, র্যালি করেন, এগুলি সরকার আমলে নেয় না, কারণ ওটা হলো ফ্রি ডে। ওই দিন আপনার মাথায় লাল বাতি বেঁধে সারা দেশের শ্রমিকরা নামবে। সরকারি কর্মচারীরা নিম্ন বেতনভুক্ত হতে পারে, কিন্তু তারা শ্রমিক নয়। আমরা 1 মে দিবসে ওই কোনো আন্দোলন বা কর্মসূচি বা র্যালি নিয়ে আমরা রাস্তায় নামতে চাই না। আমাদের কোনো কার্যক্রম রাস্তায় থাকবে না। আমাদের অবশ্য খুব শীঘ্রই সংবাদ সম্মেলন বা আমাদের যে কি বলে পে স্কেল বাস্তবায়ন নিয়ে আমাদের যে কার্যক্রম আলোচনা, শীঘ্রই জাতীয় প্রেস ক্লাবে আমরা এটা ডাক দিব, তারিখ ঘোষণা করব। আপনারা যে যেখান থেকে পারেন সেখান থেকে সবাই চলে আসবেন এবং আমরা চাই দ্রুত এই দাবিটা বাস্তবায়ন হোক। আচ্ছা, মনিরা আক্তার লিখেছেন, মালিক ভাই আসসালামু আলাইকুম, আপনার শ্রম ছাড়া সম্ভব নয়, আপনার শ্রম বৃথা যাবে না। আর ধন্যবাদ আপু, আপনারা সবাই আছেন বলেই আমাদের দাবির কথাগুলি আমরা এখনো বলার জন্য আগ্রহ পাই। সবাই দয়া করে লাইভটা শেয়ার করবেন, প্রত্যেকে লাইভটা শেয়ার করবেন, তাহলে আমাদের দাবির কথাগুলি সারা দেশের মানুষের কাছে পৌঁছে যাবে। এমডি রাসেল বলেছেন, সৈনিক বেতন পাই মাসে 14,500 টাকা। এই কথাটা বলেন ভাই, একজন সৈনিক 14,500 টাকা বেতন পান। আপনারা 14,500 টাকা বেতন পান সবকিছু মিলিয়ে, মানে 9,000 টাকা বেতনে আপনারা ঢুকেছেন 17 নম্বর গ্রেডে। আরে ভাই, 15,000, 16,000, 20,000 টাকা বেতনে আজকাল ঢাকা শহরে বা অন্য কোথাও চলা সম্ভব নয়। এত কম বেতনে বাংলাদেশের কর্মচারীরা যে সেবাটা দিয়ে আসতেছে 11 বছর ধরে, ধৈর্য ধারণ করে আছেন, এর চেয়ে কি আশা করে কর্মচারীরা এর কাছ থেকে সরকার? অনুরূপ কুমার দাস লিখেছেন, আনিস মোল্লা লিখেছেন, গুড লাক। সবাই দাবিটা নিয়ে সোচ্চার হতে হবে। আমরা চাই প্রতিটা জায়গা থেকে দাবির ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য। লাবণী আপু এসেছেন অনেক দিন পরে। যদি পে স্কেল বাস্তবায়ন হয় আল্লাহর রহমতে, তবে কি পিআরএল থাকা ব্যক্তিরা নতুন পে স্কেলের পেনশন পাবে নাকি পুরানো স্কেলে পাবে? আর যদি পে স্কেল বাস্তবায়ন হলে সবসময় স্কেলটা পরিবর্তন হয়ে যায়, সেটা যারা চাকরি থাকে তাদের জন্য এবং যারা পেনশনে থাকে তাদের জন্য, সবার জন্যই এটা বলবৎ থাকে। তবে যারা পেনশনে থাকে তাদের একটা নির্দিষ্ট সীমা করে দেওয়া হয় যে এর মধ্যে তারা পাবে, ঠিক আছে? যারা পেনশনে থাকে তাদেরও বেতন বাড়বে পে